আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করি তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে পারে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সোশ্যাল মিডিয়াগুলোর কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো এবং জানাবো যেগুলো হয়তো বা আপনার আগে জানা ছিল না। সো অবশ্যই রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি শুরু করার আগে জানিয়ে দিই আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে টেনোশেয়ার। আর টেনোশেয়ার কিন্তু আইফোন 14 গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করেছে। আপনি চাইলে কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারেন। ওকে, আপনারা যদি অংশগ্রহণ করতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে চলে আসবেন এই ওয়েবসাইটে। আইফোন 14 দেখতে পাচ্ছেন 50% চার্জ আছে, 100% চার্জ কমপ্লিট করতে হবে। এই যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে, যেমন ফেসবুকে শেয়ার করলেন, তারপর সাবস্ক্রাইব করতে হবে, আরও অনেক কাজ আছে। এগুলো করে কমপ্লিট করে দেন দেখতে পাচ্ছেন আইফোন 14 এখানে রয়েছে। এছাড়াও অ্যামাজন গিফট কার্ড পেতে পারেন। আরও অনেকগুলো পুরস্কারের ব্যবস্থা আছে কুপন কোডের উপরে, লাইসেন্সের উপরে। 24 আগস্ট পর্যন্ত এটা চলবে। আর সমস্ত আপডেট পেতে তাদের ফেসবুক পেজটিকে আপনারা ফলো করতে পারেন। ফেসবুকে এমন অনেকেই থাকে যাদেরকে আমরা আনফ্রেন্ড করতে পারি না। পরিবারের লোকজন হতে পারে বা স্পেসিফিক যে কেউ হতে পারে, যে আমরা চাই না আমাদের কোনো পোস্ট তাদের সামনে শো করুক। এক্ষেত্রে আপনারা তার আইডিতে এসে এখানে ক্লিক করে আপনাকে টেক এ ব্রেক, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে যেটা হবে, আপনি যদি কোনো স্ট্যাটাস বা পোস্ট করেন ফেসবুকে পাবলিক অবস্থায়, তখন তার টাইমলাইনে সেগুলো শো করবে না। তো অনেক ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। আমাদেরকে অনেক সময় দেখা যায় আমরা অনেকে আনফ্রেন্ড করতে পারি না। এক্ষেত্রে আমরা চাইলে এটা করে রাখতে পারি, আপনি যাই পোস্ট করেন তার সামনে শো করবে না, তবে আপনার প্রোফাইলে আসলে কিন্তু সে সব দেখতে পারবে। আমরা অনেক ক্ষেত্রে অনেক পেজ কিন্তু ফলো করি যে পেজের আপডেট বা কোনো পোস্ট আমাদের সামনে আসে না। তো এমনই যদি ইম্পর্টেন্ট বা জরুরি কোনো পেজ থাকে যেটার সব আপডেট আপনি পেতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনি 3 ডট মেনুতে ক্লিক করুন, পেজে এসে দেন ম্যানেজ অপশনে এসে পোস্ট যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড এটা আপনি যদি অন করে দেন তাহলে এই পেজের সমস্ত পোস্ট হচ্ছে আপনাকে নোটিফিকেশন আকারে দেওয়া হবে। তো এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। মেসেঞ্জারে তো কত কিছু ঘটে যায় যে আমাদেরকে এমন কেউ একজন মেসেজ করেছে, আমরা চাচ্ছি না তার মেসেজটা সিন করতে, কিন্তু কোনো কারণে চাপ লেগে দেখা যায় মেসেজটা তার কাছে দেখা যায় যে আপনি সিন করেছেন কিন্তু রিপ্লাই করছেন না। এটা তো অবশ্যই উচিত না। আপনি চাচ্ছেন যে কেন মেসেজটা সিন করলাম, সিন করা উচিত হয়নি। দেন আপনি তার আইডিতে এভাবে প্রেস করুন, করে হচ্ছে এখানে দেখতে পাবেন একটা অপশন মার্ক অ্যাজ আনরিড, এইটাতে যদি ক্লিক করে দেন তাহলে আপনি মেসেজটা যদিও দেখে ফেলেছেন কিন্তু সে দেখতে পাবে আপনি তার মেসেজটা দেখেননি। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এটা দরকার হতে পারে, এক্ষেত্রে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। চলে যাব হোয়াটসঅ্যাপে। এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর অ্যাকাউন্ট থেকে প্রাইভেসিতে যান। প্রাইভেসিতে যাওয়ার পর একদম ঠিক নিচে আসলে আপনি দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট লক, এটা আপনি চাইলে সেট করে রাখতে পারেন। আপনার অনেক গুরুত্বপূর্ণ কনভারসেশন থাকতে পারে। তো প্রাইভেসির ক্ষেত্রে আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি। আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে রাখতে পারেন। এটা আফটার 1 মিনিট হতে পারে, আফটার 30 মিনিটস হতে পারে। এটা আপনি এভাবে দিয়ে সেট করে রাখতে পারেন। দেন যখন আপনি অ্যাপে প্রবেশ করবেন আপনাকে এই লকটা দিয়ে হচ্ছে প্রবেশ করতে হবে। ঠিক আরেকটা কাজ দেখাচ্ছি, যেমন আমরা অ্যাকাউন্ট থেকে চলে যাব আবারও প্রাইভেসিতে। প্রাইভেসিতে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন লাস্ট সিন বলে একটা অপশন রয়েছে। আপনি চাচ্ছেন মেসেঞ্জারের মতো আপনি মানে চ্যাট অপশনটা অফ করে রাখতে, আপনি কতক্ষণ আগে অনলাইন থেকে বের হয়েছেন, অনলাইনে আছেন কিনা, এই সমস্ত সব কিছু আপনি চাচ্ছেন অফ করে রাখতে। নো বডি দিয়ে জাস্ট আপনি এখান থেকে ডান করে দিন। ইমো অ্যাকাউন্ট যারা ব্যবহার করছেন, এই যে অডিও গ্রুপ কলের একটা অপশন, এটা অনেকের কাছেই বিরক্তিকর। আমরা অনেকেই চাই এটা বন্ধ করতে। কিভাবে বন্ধ করতে পারি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চলে যান মেনুতে আসার পরে যে সেটিংস বলে একটা অপশন পাবেন, সেটিংসে চলে যান। সেটিংসে আসার পর এখানে ফাংশনস বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সো আমরা এখানে ক্লিক করলাম, তারপর এই যে এটা অফ করে দেবো আমরা এখান থেকে। দেন এখান থেকে কনফার্ম করে দিলে দেখতে পাবেন এই অপশনটাই চলে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই। আমি আদনান হাসান টেক বঙ্গো থেকে আজকে এখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম।